হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। তো সেখানে দেখে নেব যে রসুনের, পেঁয়াজের পাইকারি বাজারটা কেমন রয়েছে। তো গত 4 দিন আপনাদের আপডেট জানানো হয়নি তো কোনো রকমভাবে কোনো সবজির কিংবা পেঁয়াজ রসুনে। তো আজকে আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেট থেকে যে কেমন আমদানিটা রয়েছে আর পাইকারি বাজারটা কত করে চলে আসছে। তারপরে অন্য সবজির দিকে এগিয়ে যাবো যদি সেই সবজিগুলো বেশি পরিমাণে আমদানিটা হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অন্য সবজির দিকে আর যাবো না, তাহলে পেঁয়াজ আর রসুনের আপডেটটা দিয়েই আজকের মতো শেষ করে দেবো। তো চলেন ফ্রেন্ড, এখন আর বেশি কথা না বেরিয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। শুরুতেই এবার জানিয়ে দেবো যে এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি এইটা রয়েছে গোলদানা রসুন। তো কত করে চলে যাচ্ছে এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো, তার আগে বলবো যে আপনাদের মালটা কেমন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সুন্দর সাইজের মাল রয়েছে, যেখানে বড় দানারও মাল রয়েছে, মিডিয়াম দানারও মাল রয়েছে। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করি। তো বলছি দাদা ভাই, আপনি এই মালটা কত করে বিক্রি করে দিলেন? 8,500 টাকা কুইন্টাল। চেয়েছিলেন কত টাকা চেয়েছিলেন? তার 9,000 টাকা চেয়েছিলেন, যেখানে 8,500 টাকা বিক্রি হয়ে গেল। বলছে এই মালটা কি রোদ খেয়েছে একবারও? রোদ খাওয়ানো আছে? কতদিন রোদ খাওয়ানো? দুটো রোদ খাওয়ানো আছে। তো দেখাবো ফ্রেন্ড আপনাদের এই যে মালটা দেখাচ্ছে, এটা দুটো রোদ খাওয়ানো হয়েছে। বলছি দাদা ভাই, কত বস্তা মাল নিয়ে এসছেন? 2 বস্তা। এই যে আপনাদের সামনে যে আমার সামনে যে 2 বস্তা রয়েছে, এই 2 বস্তায় মাল নিয়ে এসেছে। বলছি এর আগে কবে এসেছিলেন? গত মার্কেটে এসেছিলেন রবিবারে? আসেননি, তো আজকে প্রথম নাকি? তো এছাড়া আবার কবে আসছেন আমি মাল নিয়ে? সামনে হাটে আসবেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে শুরুতে আপনাদের সামনে যে মালটা দেখাচ্ছি 8,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলে, তো পরবর্তীতে আবার আপনাদের জানাবো। তো সুন্দর দানার মাল দেখতে পাচ্ছেন, যেটা গোল দানার মাল রয়েছে। তো চাষি দাদা বলছি আজকের মার্কেটটা কেমন রয়েছে? পাইকারি বাজারটা আগের মার্কেটের তুলনায় কম না বেশি রয়েছে জানা আছে? জানা নেই। তো ঠিক আছে দাদা, আপনাদের জানিয়ে দিয়েছি যেটা একটা কুইন্টাল প্রতি 8,500 টাকা জানিয়েছে। তো আবার আপনাদের নিয়ে চলে এসেছে সেই গোলদানা রসুনের কাছে। তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, তো দেখতে পাচ্ছেন এটা যে ধোয়া মাল রয়েছে সেই ধোয়া মাল নেই, ঠিক আছে? এটা ডলা দিয়ে মানে তুলেছে, তোলার পর একটা ডলা দিয়েছে, সেই মালটা নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর দানার মাল রয়েছে। তো কত করে বিক্রি করে দিল এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে দাদা কত বস্তা মাল এসছেন? 4 বস্তা মাল এসছে। তো আমার সামনে যে মালটা রয়েছে এটা কত করে বিক্রি করে দিলেন আপনি? 7,900 টাকা কুইন্টাল প্রতি, যেটা 79 টাকা পার কিলো পড়ে যায়। ফ্রেন্ড আপনাদের দেখাবো। বলছি দাদা ভাই, এই যে মালটা মানে কিভাবে তুলেছেন, কবে তুলেছেন মালটা? গত পরশু দিন তুলেছি। হ্যাঁ, গতকালকে রোদ দিয়ে মাটির ডলা দিয়ে, হ্যাঁ একটা রোদ দিয়ে ডলা দিয়ে প্যাক কিনে চলেছে। প্যাক করে নিচ্ছে। এটার মাল নষ্ট কোনো ইয়ে নেই? যদি ধোয়া থাকতো তাহলে একটু অসুবিধা হতো, তাহলে তখন একটু রোদ খাওয়া যেত। গোলদানা মাল ধুইলে নষ্ট হয়ে যায়। আচ্ছা, গোলদানা কালার খারাপ হয়ে যায়। আচ্ছা, তো দেখেন ফ্রেন্ড, যে কালারগুলো দেখায় আপনাদের একেবারে ব্যাপক কালার, সেই মালগুলো ধুইনের সাথে এই মালটা দেখতে পাচ্ছেন ধুইনের সাথে, তো এইটা টেকসই বেশি, বোঝা গেল? তো দেখেন ফ্রেন্ড, আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, তো এটা কত করে বিক্রি করে দিলেন? যেটা 79 টাকা পার কিলো, যে 7,900 টাকা কুইন্টাল প্রতি চলে গেছে। তুলে ধরছি যেটা 79 টাকা পার কিলো বিক্রি হয়ে। এবার আপনাদের সামনে আমি যে মালটা দেখাতে যাচ্ছি একটু দেখাবো। তো একেবারে মিনি সাইজের মাল রয়েছে। তো এটা কি রয়েছে? এটা রয়েছে গঙ্গা জলে। তো দেখেন মার্কেটে খুব একটা গঙ্গা জলে নেই এখন, সব বেশিরভাগ রয়েছে গোলদানার মাল। তো এই মালটা কত করে চলে যাচ্ছে বাইকের বাজার? একেবারে যে মিনি সাইজের মাল রয়েছে সেই মালটাই রয়েছে এখানে। তো দেখুন এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল কত করে বিক্রি করে দিলেন মাল? 5,000 টাকা কুইন্টাল প্রতি। দেখেন এই যে মালটা দেখাচ্ছে আপনাদের 5,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 50 টাকা পড়ে যায়। এখানে যে গঙ্গা জলের রসুনটা দেখতে পাচ্ছেন। বলছে আঙ্কেল কত টাকা চেয়েছিলেন এই মালটা আপনি? দাম 6,000 টাকা। 6,000 টাকা দাম চেয়েছিলেন, যেখানে 5,000 টাকা দাম পেলেন। এই মালটা কি এক বস্তা এসেছে? এক বস্তা। তাছাড়া আর কি নিয়ে এসছেন? গোলদানা নিয়ে এসছেন। এখানে যত রয়েছে কত বস্তা রয়েছে গোলদানা? 9 বস্তা। 9 বস্তা। তো দেখাবো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন গোলদানা নিয়ে এসছে। গোলদানা এখনো বিক্রি হয়নি, শুধুমাত্র এই যে গঙ্গা জল এটা বিক্রি করে দিলেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে গঙ্গা জলে যে মালটা বিক্রি করে দিল 50 টাকা পার কিলো। তো দেখতে থাকুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। আর বলছে আঙ্কেল আজকে মার্কেটটা কীরকম রয়েছে, যে পাইকারি বাজারটা আজকে বাজারটা বেশি ভালো রয়েছে না খারাপের দিকে রয়েছে? আজকে খারাপের দিকে রয়েছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তো পরবর্তীতে আবার আপনার কাছে জানবো। গোলদানা ওটা বেছে নিন। আশেপাশে তো দেখতে পাচ্ছেন যে কেমন রয়েছে মার্কেটে। তো মার্কেটে এখন এই যে শুরু হলো কিছুক্ষণ আগে, তো আবার আপনাদের নিয়ে চলে এসেছি আর এক চাষি আঙ্কেলের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির যে গোলদানা রসুন রয়েছে, সেই রসুনগুলোই রয়েছে। তো এখানে কত দামে বিক্রি করেছে, কতবার রোদ খাইছে, সব কিছু জেনে নেবো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। বলছি আঙ্কেল আপনি কোথা থেকে এসছেন? আপনার বাড়ি সাগরপাড়া, যেটা মুর্শিদাবাদ। তো বলছি কত বস্তা মাল এসছেন? 5 বস্তা মাল এসছেন। বলছি কি দামে বিক্রি করে দিলেন আজকে? 7,500 টাকা, যেটা 7,500 টাকা কুইন্টাল প্রতি মাল বিক্রি করছে। যে আপনাদের সামনে যেটা পার কিলো পড়ে যায় 75 টাকা করে। বলছে আঙ্কেল কি দাম চেয়েছিলেন আপনি? 8,500 টাকা চেয়েছিলেন আপনি কুইন্টাল প্রতি। বলছে এই মালটা কি রোদ খাওয়ানো হয়েছে একবারও? দুটো রোদ খাওয়ানো হয়েছে। তো এই যে গোলদানা যে মালটা রয়েছে, এটা কি জল দিয়ে ধুয়ে নিচ্ছেন নাকি ডলা মেরে নিচ্ছেন? যেটা জলে ধোয়া নেই, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলে ধোয়া নেই, আর যেটা বিক্রি করে দিল 75 টাকা পার কিলো। তো দেখতে তখন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। নাজিরপুর মার্কেট
মার্কেটে এই যে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে পাইকির বাজার, তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে এই মালটা এই মাত্র নিয়ে নিল। তো দেখতে পাচ্ছেন যে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, এই যে দাদাভাই দাঁড়িয়ে রয়েছে এই মালটা নিয়ে নিয়েছে। বলছি চাষি আঙ্কেল এই কত বস্তা মাল নিয়েছেন আপনি? আমি 2 বস্তা 2 বস্তা মাল নিয়েছেন। বলছি এই কলিকাটা পেঁয়াজ কত করে বিক্রি করে দিলেন? 14 টাকা। 14 টাকা করে বিক্রি করে দিলেন। বলছি ব্যাপারে আপনি কত টাকা মানে কত টাকা চেয়েছিল চাষিরা, কী দাম বলেছিল? 16 টাকা। 16 টাকা চেয়েছিল, যেখানে আপনি তারপরে কত বললেন যে 14 টাকায় মালটা কথাবার্তা বলে নিয়ে নিলেন, তাই তো? তো দেখাবো ফ্রেন্ড আপনাদের এই যে মালটা দেখতে পাচ্ছেন যেটা কলিকাটা পেঁয়াজ রয়েছে 2 বস্তা মাল এসেছে, যেটা 14 টাকা করে পাইকির বাজার দিয়ে দেবে। শুরুতেই আপনাদের বলে দিয়েছিলাম যে আজকে নাজিরপুর মার্কেটে পেঁয়াজ আর রসুনের পাইকির বাজারটা কত করে চলে যাচ্ছে আর আমদানিটা কেমন রয়েছে সেগুলো আপনাদের জানাবো। দেখুন সর্বপ্রথম যেটা রসুনের আমদানিটা কেমন রয়েছে এটা বলে দেবো। তো খুব একটা বেশি ভালো নেই আজকে আমদানিটা। আজ এটা গোলদানার রসুন আজকে বেশ ভালো রয়েছে মার্কেটে। আজ এটা গঙ্গাজলি মার্কেটে নেই বললেই চলে। তো আপনাদের সামনে যে মালটা তুলে দিয়েছিলাম একবার ছোট মিনি সাইজের মাল, যেটা 5,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা 50 টাকা পার কিলো পড়ে যায়, ওই মালটাই দেখেছিলাম গঙ্গাজলি। তাছাড়া আর অন্য কোনো মাল দেখা হয়নি আমার। আর দেখুন আজকে গোলদানা যে মালটা রয়েছে শুরুতে যে পাইকির বাজারটি গিয়েছে, পরবর্তীতে কিন্তু ওই বাজারটাও নেই, পরবর্তীতে আরও কেটে গিয়েছে। তো আজকে আমার দেখা আর আপনাদেরও দেখিয়েছি আমি 8,500 টাকা কুইন্টাল প্রতি যে মালটা একবারে শুরুতেই দেখিয়েছিলাম। তো চাষিদের হাতে থেকে ওই শুরুতেই ওই দামটাই বেস্ট ভালো ছিল, ঠিক আছে? শুরুতে বাজারটা ভালো ছিল, 1 ঘন্টার মধ্যে বাজারটা আবার কেটে ডাউনের দিকে চলে এসেছে। তো শুরুতে 8,000 8,500 টাকা এরকম পাইকির বাজার গিয়েছে গোলদানা যে রসুনগুলো, কিন্তু পরবর্তীতে 7,000 7,500 টাকা এই বাজার যাচ্ছে, ঠিক আছে? তো 1 ঘন্টা মাঝে স্টপ হয়ে গেছিলো মার্কেটটি। তো মাল সেরকম নেওয়ার কোনো লোক নেই দেখছিলাম না, তো একবারে সবাই দাঁড়িয়েছিল। তো নেওয়ার লোক নেই বলে পরবর্তীতে তার বাজারটা কেটে গিয়েছে। আর যেটা রসুনের তো পাইকারি বাজার বললাম, যেটা পেঁয়াজেরও সেরকম আমদানিটা নেই, খুবই আমদানি কম রয়েছে, নেই বললেই চলে আজকে পেঁয়াজ মার্কেটের মধ্যে। তো পাইকারি বাজার যেটা আপনাদের দেখালাম যে 14 টাকা 13 টাকা 12 টাকা এরকম পাইকারি বাজার গিয়েছে মোটামুটি আজকে, ঠিক আছে? তো খুব একটা ভালো নেই। আর যেটা সবজির কথা যদি বলি না, দেখুন সবজি যতদিন না লোকাল মাল উঠছে, খুব বেশি আমদানি হচ্ছে, ততদিন আপনাদের সামনে আমি তুলে ধরবো না। এই যে আজকে এত খুব একটা বেশি বড় ভিডিও হলো না আর আপনাদের বেশি কিছু জানাতে পারলাম না ফ্রেন্ড। তো দেখুন মার্কেটে আমদানি না থাকলে পরে আমি সেরকম কিছু জানাবো না, কারণ যেই মালগুলো বেশি আমদানি হবে মার্কেটের মধ্যে আমাদের লোকাল মাল, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, বুঝা গেল? আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তা আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।